ঠিক আছে, রাতে বেলা তুই দিবি, তোর বউকে অন্য কেউ দিনের বেলা দেবে। যদি এখানে দ্বিতীয়বার এসছিস তো ভেতরে উল্টো টাঙিয়ে খেলাবো তোকে। আপনারা কি লোকের উপকার করেন, আমার তো মাথায় কিছু ঢুকছে না। মাথায় একটা মুগুড়ে বাড়ি মারবো না, তখন সব ঢুকে যাবে, বুঝে যাবি তুই। মানে মানে চুপচাপ বাড়ি যা, আর চুপচাপ বউকে নিয়ে ঘর কর জ্যাম করছিস। সালা হারামির বাচ্চা, নিজে ইয়ে করবি, নিজে বউকে সামলাতে পারবি না, আর আমাদেরকে এসে বলবি? পালা এখান থেকে। কি হয়েছে বড় ভাই, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ হামসাফার, তুই এসছিস? বলছি কি হয়েছে, এরকম দাঁড়িয়ে আছেন কেন চুপচাপ? আমার আর ঘরে যেতে ভালো লাগছে না বুঝলি। ঘরেতে জর্দার কৌটো নেই, তোর বৌদি নেই, কি করবো? বড় ভাই আপনি চিন্তা করবেন না, আপনি যদি বলেন তাহলে আমি ওই বৌদিকে আর জর্দা কোটাকে খুঁজে নিয়ে আসবো। মারা, তোকে আর কি বলবো রে হামসাফার। ওই বউকে কি বিশ্বাস না আমি করতাম, আর ওই ছেলা একটা ফালতু ছেলের সাথে হাত ধরে চলে গেল, তাও আবার ছেলেটাকে নিয়ে গেল। জানি তো, বিশ্বাস তো কাউকেই করা যাবে না। দেখছেন তো আপনার ঘরে আপনার প্রথম বউ পাকান বেগম, আপনি মরে গেছেন ভেবে কিরকম না ঘটনাটা ঘটাচ্ছে। ওটাই তো আমি ভাবছি রে মা, কি করবো কিছু মাথায় ঢুকছে না তো। শুধু কেলানি হবে বুঝলেন তো। বড় ভাই এটাই ঠিক কথা, হামসাপা যেটা বলছে সেটাই করতে হবে এবার। ওই টাকলা বাবা নাকি নেলা বাবা কি নাম ওর, মালটাকে তুলে এনে আচ্ছা করে দিই নাকি? ও ছুড়ে বাচ্চা তো আমি ছাড়বো না ওকে, তুই কি ভাবছিস? তাহলে কি করবো এখন? তোদের একটা কাজ আছে, সেটা করতে হবে। কি করবো বলুন? ওটাই তো ভাবছি রে, কি কাজটা করতে হবে। বড় ভাই আপনি বলে দেখুন না, যেটা বলবেন সেটাই করবো। সাদা কুকুর, তুই আগে ফালতুর বেটার কাছে যা, ওকে মারা কিলিয়ে আগে আমার বউ ছেলেকে জর্দা করে নিয়ে আমার কাছে এখনই যাচ্ছি আমি। যা। তুই এই কাজটা আগে করতো। বলছি বড় ভাই আমি যাবো নাকি সাদা কুকুরের সাথে? না না না, তুই এখানে থাক, তোকে আমার দরকার আছে। ঠিক আছে বড় ভাই। হামসাফার, বলেন বড় ভাই। আমার সাথে চ। ঠিক আছে বড় ভাই। তোরা মনে এই সকালবেলা নেশা করে এইসব উল্টোপাল্টা কথা বলবি, এই সাত সকালবেলা কার শুনতে ভালো লাগে বলতো? একেতে বর্ষাকাল, তারপর তোর বৌদি ঘরে লাগাতেও দিচ্ছে না, মাথা ঠিক থাকে? কেন করতে ইচ্ছা করে বৌদি? দেখ ফটকে, তুই ফালতু কথা বলিস না বলেছি। দেখ কালো কুকুর, ফালতু কথা বলিস না তুই, আমরা যেটা বলছি সেটাই সত্যি। ওই এমএলএ হারামি বাচ্চা এখনো কিন্তু বেঁচে আছে। এই শালো কি খেয়ে এসছে বলতে কিনি, সেই থেকে একই কথা বলে যাচ্ছে। আবে শালা আমরা ওকে নিজে হাতে গুলি মারলাম রে, চোখে দেখতে পেলে না নাকি তুমি? এখন এলাকায় কোনো ঝুট ঝামেলা নেই, শান্তিতে থাকো শান্তিতে। ওই শালা আমিও তাই ভেবেছিলাম রে, যে মরে গেছে, সরে বাচ্চা মরিনি, এখনো বেঁচে আছে। কালো কুকুর, শোন না ভাই, যখন দুলা ভাই বলছে নিশ্চয়ই দুলা ভাই কিছু একটা দেখেছে। এই মাথা দেখেছে মা, শালা নিজে হাতে মেরে বলে কিনা এমএলএ বেঁচে আছে। দেখ কালো কুকুর, ও হারামি বাচ্চা আমাদের কাছে আসার আগে আমাদের একটা কিছু ব্যবস্থা করে নিতে হবে, ও নাহলে কিন্তু কাউকে ছাড়বে না। লেওরা এটা কি করে সম্ভব? নিজে হাতে মেরেছি আমরা ওকে, নিচে গেল কি করে? আমার তো মনে হচ্ছে তোমাদের একটা কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল নয়, কোনো ভুল নয়। কিরে শুয়ে বাচ্চাগুলো, এখানে দাঁড়িয়ে কি আমার কথাই বলছিস নাকি রে? এই গ্রামের যেটা আবার কেবে ভূত নাকি? সালা বই তো বেটা, নিজে বাপকে চিনতে পারছিস না? কালু ভাই পালাও। পালিয়ে আর কোথায় যাবি রে? তোরা আমার হাতেই মরবি রে বাল বেটাগুলো। বড় ভাই শালা হারামজাদাগুলো পালাচ্ছে, ধরবো নাকি? যেতে দে যেতে দে, যত পারে দৌড়ো। দৌড়ে আর যাবে কোথায়? শেষ ঘুম আর শেষ খাওয়া খেয়ে নিতে দে ওদের। এই সব লেওড়া কটাকে ঘর থেকে টেনে বের করে মারবো আমি। কত বড় পাক্কা হারামির বাচ্চা আমি এবার দেখাবো। হামসাফার, জি বড় ভাই। সারা পাড়াতে গোটা গ্রামে জানিয়ে দে যে এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে, প্রতিশোধ নেবে বলে। ঠিক আছে বড় ভাই।